জনপদ বিরান হয়েছে, কিন্তু মনোবল ভাঙা যায়নি। লেবাননের ধ্বংসস্তূপে প্রাণ জেগেছে। উপলক্ষ অস্ত্রবিরতি কার্যকর। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমন করতে লেবাননের দক্ষিণাঞ্চলে 23 সেপ্টেম্বর থেকে বোমা ফেলা শুরু করে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো। পরে একের পর এক তছনছ করেছে উত্তরাঞ্চলে লোকালয়গুলো। সব মিলিয়ে প্রাণহানি প্রায় 4000, যাদের মধ্যে আছেন শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং তার স্থলাভিষিক্ত হওয়া আরও কয়েকজন। অস্ত্রবিরতির পর এলাকায় ফিরছেন বাস্তুচ্যুতরা, তবে ফেলে যাওয়া ঘরবাড়ির কিছুই অক্ষত নেই। অপূরণীয় ক্ষয়ক্ষতির পরও লেবাননের মানুষ এবং হিজবুল্লাহর ভাষায় এটা তাদের জন্য বিজয়। এই অস্ত্রবিরতির অর্থ হল ইসরায়েল পরাজয় স্বীকার করেছে। বিশ্লেষকদের একটি পক্ষ দাবি করেছেন, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নাগরিকরা দিশেহারা হয়ে গিয়েছিলেন। তেল আবিব, হাইফা ও সফেদ শহরে আক্রান্ত হয় ইসরায়েলের সেনাঘাঁটি, যা দখলদারদের সামরিক হিসেব নিকেশ উলটপালট করে দিয়েছে। প্রাথমিকভাবে 60 দিনের অস্ত্রবিরতির কথা জানিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। যুদ্ধকালীন মন্ত্রিসভা হিজবুল্লাহর সাথে হওয়া চুক্তির অনুমোদনও দিয়েছে। তবে হুঁশিয়ারি করা হয়েছে, ইসরায়েলের জন্য হুমকি এমন কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে হিজবুল্লাহর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। লেবাননে অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশ। প্যালেস্টাইনি জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে গাজায় যুদ্ধরত হামাসও। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।